এখন বারোদলের মেলাও চলছে, কতটা চাল আবার বলে কৃষ্ণনগর যাবে। তুই কি করছিস? না ভালো হয়েছে। হ্যালো গাইস, আজকে ব্লগটা আমি শুরু করছি নবদ্বীপ স্টেশন থেকে। আজকে আমি যাচ্ছি বৌদির বাড়ি, তো ঘুরতে যাবো একটু, ওটা তোমাদের দেখাবো। সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি, কাজ ছিল তাই। তো যাই ওদিকে, তারপরে ওইদিকে ট্রেন থেকে নামলাম, ওইদিকে বাস ধরবো, তারপরে কৃষ্ণনগর যাব। রাতেই বেরোলাম, দিনে যা গরম এখন, দিনে বেরোনো যাবে না। কালকে এক জায়গায় যাবো, ওটা এখন সারপ্রাইজ থাকে, এখন বলবো না তোমাদেরকে, কালকে বলবো। তো দেখি বাস ধরি, ওই সামনে বাস দাঁড়িয়ে আছে, বাসে উঠি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। সিট পাবো কিনা যাই না, সিট পাবো কিনা বলতে পারছি না, একটা দুটো খালি আছে। কৃষ্ণনগর যাবে। তো বাসে চেপেও পড়েছি, আর জায়গা পেয়ে গেছি, সামনে জায়গা পাইনি, পুরো ফুল আছে, তাই পেছনে বসেছি। বাস ছাড়ুক, তারপরে কোথায় না যায় জিজ্ঞাসা করতে করতে ওদের বলবো। তো যাই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। বাসের মধ্যে চরম গরম, এখনও কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করলাম 2 মিনিট পর ছাড়বে বাসটা, তো বুঝতে থাকি কী করবো গরমে, হালাত পুরো খারাপ হয়ে যাচ্ছে। তাহলে দিনের বেলা আসলে কি হতো, থেকে ডাবল গরম ছিল। আমি যখন এলাম বাস স্ট্যান্ড স্টেশনে, তখন কাটোয়ায় 1 দুপুরে বৃষ্টি হচ্ছিলো, এখানে তো বৃষ্টির কোনো কিছুই নেই, উল্টে গরম আবার। আর 10-20 মিনিটের মধ্যে আমরা কৃষ্ণনগর ঢুকে পড়বো। বাইরে হাওয়া দিচ্ছে বেশ, এতক্ষণ ভিড় ছিল বলে ব্লগে কিছু দেখাতে পারিনি তোমাদেরকে, এখনো কিছু দেখতে হবে না, অন্ধকার। ওখানে পৌঁছাই নামি, তারপরে দেখাবো। তো আমরা নেমে পড়েছি বাস থেকে, এখন টুকটুকি চড়েছি। একটা টুকটুকি জায়গা বললো, বেলেডাঙ্গা বলে একটা জায়গা আছে, ওখানে যাবো। তারপর আবার একটা টুকটুকি পার করবো, তারপরে বৌদির বাড়ি যাবো। এটা হচ্ছে সদর, কৃষ্ণনগরের সদর বলে জায়গাটার নাম। এখান থেকে টোটো ধরলাম, এরপর যাবো। এটা হচ্ছে মোড়, ওই সামনেটাই বাসটা দাঁড়ালো, ওখানে নামলাম আমি, এই পার হয়েছে টোটো ধরলাম। তো টোটো থেকে নেমে পড়েছি, ওই দিকে রেল লাইন পেরিয়ে যাব, আবার আর একটা টোটো ধরবো। এটা একটা মোড়, এটাকে বেলেডাঙ্গা মোড় বলে, কৃষ্ণনগরের মধ্যে। আমরা ওইদিকে যাবো, রেলগেট পড়ছে দেখো। তার আগে দুটো পুচকে আছে দাদার বাড়িতে, তো ওর জন্য কিছু নেব দোকান থেকে। Few moments later. তো নেমে পড়েছি, এবার বাড়ির দিকে যাবো। ওই সামনে বাড়ি, ওইদিকে দেখো ওই টোটো চলে গেল, অন্ধকার হয়তো কিছু বাড়ির দিকে যাই, নিয়েছি। আর ওই সামনে ওই লাইট জ্বলছে, ওটা বাড়ি বৌদির। তো যাই, তারপরে কথা হবে তোমাদের সাথে, ফ্রেশ ট্রেশ হবো একটুখানি, অনেকটা জার্নি করে এলাম তো। তাও তো গরমটা সেরকম নেই, গরমটা কিছুই বুঝতে পারলাম না। একটা আছে বসে, খোল দরজাটা, চিনতে পারছি না। আসো আসো। মাম কই? ও বাড়িতে। ये पकड़ पहले। কে বিয়ে করছো? হ্যালো গাইস, আমি হলাম অনেক কে তুই বড় বল? স্ট্রিমার, একটা গেমার আর একটা এডিটর। 1 hour later. একটা জিনিস তোমাদের দেখাই, দেখো ওইদিকে টিভিতে আমার ব্লগ চলছে, আর এদিকে পুচকেটার অবস্থা দেখো, কি শিখছিস এটা? আমাদের ওখানে যেমন গাজন হয়েছিল, গাজন শ্মশান খেলা তোমায় দেখিয়েছিলাম, এদের এখানে বৌরূপী শিখেছে। এটা কখনো হয় হাজরা খেলা বলে, হাজরা খেলা এরকম শিখেছিল, সেটা দেখাচ্ছে পড়ে আমাকে। এবার খুলে দে, খুলে দে, গরমে খুলে দে, আমাকে পড়ে দেখালো। বললো বললো খুলে দে, খুলে দে, খুলে দে। গুড মর্নিং গাইস, শুভ সকাল সবাইকে। এখন সকাল নয়, এখন 10টা বাজছে।
কালকে রাতে এসেছিলাম, দিয়ে টায়ার্ড ছিলাম বলে আর সেরকম ব্লগ বানাতে পারিনি, কিছু দেখাতেও পারিনি তোমাদেরকে, ঘুমিয়ে গেছিলাম। আজকে সকাল সকাল উঠে পড়েছি। ওইদিকে বৌদি কাজ করছে আর একটা বৌদির মা রান্না করছে এখানে, আর পুচকেটা ওখানে কার্টুন দেখছে। কি দেখছিস টিভিতে? হ্যাঁ, কি দেখছিস টিভিতে? পড়াশোনা নেই সকালবেলায়? একটু আগে তো পড়তে গেছিলাম। কি বললি সকালবেলায়? ইংলিশ বললাম আর অঙ্ক। তোর নাম কি বলে দে। নাম কি তোর? আয়ুষ। ভালো করে বল। আয়ুষ। কিসে পড়িস? 6। বাড়ি কোথায়? কৃষ্ণনগর। পুরো ঠিকানাটা বল। কৃষ্ণনগর অন্দাকা। দেখিস কেমন পুচকে, এত শয়তান, এক জিজ্ঞেস করছে আর এক বলছে। তো এই ঘরে ছিলাম আমি কালকে রাতে, একাই ছিলাম, দাদারা এখন আসেনি, আসবে দাদা আজকে। দাদাকে ফোন করেছিলাম, দাদা রানাঘাট থেকে আসবে। এই ঘরে ছিলাম, এবার খাওয়া দাওয়া করবো, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এখানে সেরকম গরম নেই, কাটার মতো হতে। A few moments later. আর এখানে তুই কি করছিস? বেলের শরবত বানাচ্ছি। বেলের শরবত বানাচ্ছে। নাম কি? নামটা বলে দে। অঙ্কিতা পাল। আর কোন ক্লাসে পড়িস? এই দেখো এইটুকু মেয়ে বেলের শরবত বানিয়েছে নিজে নিজে, সব একা একা করেছিস তো? প্রচুর কাজ করতে পারে, মায়ের প্রচুর হেল্প করে, কিন্তু পড়াশোনাও করে বা মায়ের হেল্পও করে। তো মাম সোনা বানিয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে, ঠিক আছে? বেলের শরবতটা আমাকে দিচ্ছে, দেখো। কে কে খেয়েছো বেলের শরবত অবশ্যই জানাবে কমেন্টে। এই গাছের বেল, গাছের বেল তো নাকি? গাছের, দেখো বেল গাছে, গাছের বেল, বেলের শরবত, বেল পড়েছিল। খেয়ে দেখি আমি কেমন করেছে। না ভালো হয়েছে। মাকে দে, তোর মাকে দে। এখন আমি দাদার সাথে এসেছি এই চা খেতে। এটা আগের দিন তোমরা দেখেছিলে যেখানে আমি নেমেছিলাম বাস থেকে। এটা সদরের মোড় বলে কৃষ্ণনগরে। দাদার দিকে একটু গেল, কাজ আছে। আর এদিকে আমি চা খেতে এলাম এই দোকান থেকে। চরম গরম, তাই এই জামা পরে বেরিয়েছি। অ্যাম্বিয়েন্স দেখো, অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই। নিয়ে নিয়েছি চাটা, খেয়ে দেখি কেমন, কাটার মতো টেস্ট না চাটা খেয়ে দেখি। একটা লবঙ্গর ফ্লেভার আছে, খারাপ না, কাটার মতো টেস্ট না, অন্যরকম। এই 35-40 ডিগ্রি গরমে চা একমাত্র বাঙালিরাই খেতে পারে। আমাদেরকে চা লাভার বলে। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এটা কৃষ্ণনগরের রাজবাড়ি, এটা বলে গোপাল ভাট যেখানে বাড়ি, ওটা ওই দেখো সামনে। তোমাদের দেখানোর চেষ্টা করি, ওদিকটা আমরা যাবো, গাড়িতে যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। এটা রাজবাড়ি, এটা অনেকটা এরিয়া জুড়ে সামনের দিকটা। এখন বারোদলের মেলাও চলছে, কতটা এরিয়া নেই দেখো, পুরোটা ওই সামনে মেলা চলছে, ওইদিকে বারোদলের এই পুরোটা। পুরো এরিয়াটা নিয়ে রাজবাড়ি, ওই সামনের দিকে মাঠ, আর আমরা এই দিক দিয়ে চলে যাবো। তো যতটা পারলাম দেখানোর চেষ্টা করুন তোমাদের। আবার যদি কখনো আসি তো আরো ভালো ভেতরে দেখাবো, ভালো হবে কি। এখন যাই বাড়ি থেকে, গরম যা বাইরে থাকা যাবে না। কাটোয়ার থেকে তাও গরমটা এখানে কম আছে। দুদিকে নদী, এদিকে নদী, এদিকে নদী, মধ্যেখান দিয়ে রাস্তা, কত সুন্দর। এইসব এলাকায় বিকেলে আসতে হবে, বিকেলে সেরা ওয়েদার। এই জায়গাটা যখনই বেরোলো না, পুরো ঠান্ডা ঠান্ডা একবারে হাওয়া দিচ্ছে। এখানকার রাস্তাগুলো দেখো, দুদিকে গাছ, কত সুন্দর লাগছে। আগের দিন রাতে এদিকে এসেছিলাম, অন্ধকার ছিল বলে দেখাতে পারিনি।
আসতে হবে, মনে হয় চালিয়ে যায়, ঘন্টাও লাগবে না। এখনো 5 কিলোমিটার সামনে এরকম রাস্তা। তো আমরা চলে এসেছি বাড়ি। হ্যাঁ কি করছো? হাতে মেহেন্দি পড়েছো? এটা কি রে? এই দেখো, এটা আর একটা পুচকে, একে দেখোনি হয়তো, একটু আগে এলো। এটা দিদিটার ছেলে। এ তোর নাম কি বলে দাও? হ্যাঁ তোমার বাড়ি কোথায়? হ্যাঁ এ বিরাট পাকা, এখন এরকম শান্ত আছে, তাই এত শান্ত কিন্তু নয়। দেখো দেখে মনে হচ্ছে প্রচুর শান্ত, ইনোসেন্ট মুখ একবারে। কি করছো, খেলা করছো তুমি? হ্যাঁ শান্ত তোমার ছেলে, বাবারে।